হজরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের মাতা উম্মুল খায়ের ফাতেমা ১৮ পারা কোরআনে হাফেজা ছিলেন। হজরত বড়পীর রহমতুল্লাহি আলাইহি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার আম্মাজান প্রতিদিন উক্ত ১৮ পারা কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করতেন। ফলে হজরত বড়পীর রহমতুল্লাহি আলাইহি উক্ত তেলাওয়াত শুনে শুনে গর্ভে থাকাকালীন সময়ে ১৮ পারা কোরআনের হাফেজ হয়ে যান। যে জন্য বালক হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন প্রথমে কোরআন শিক্ষার জন্য মক্তবে যান, তখন তার উস্তাদ আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ শেখাতে বসলেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওস্তাদের কথা মতো আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা, আলিফ লাম মিম সহ ১৮ পারা কোরআন শরীফ তেলাওয়াত করে যেতে লাগলেন। বিচক্ষণ ওস্তাদ কোনো কথা না বলে ধৈর্যের সাথে লক্ষ্য করতে লাগলেন। বালক বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ১৮ পারা শেষ করেই থেমে গেলেন। ওস্তাদ তখন তাকে প্রশ্ন করলেন, কি হলো, থামলে কেন, পড়ে যাও। বালক হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তখন বললেন, আমি জানি না, আমার আম্মার এই পর্যন্ত মুখস্থ ছিল, আমিও তার গর্ভে থেকে এই পর্যন্ত তেলাওয়াত শুনেছি ও মুখস্থ করেছি। শিক্ষক বুঝলেন এই ছাত্রে সাধারণ কোনো মানুষ নন। সুবহানাল্লাহ। গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি যে রাতে ভূমিষ্ঠ হন, সে রাতে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহের গৃহে শুভ আগমন করেন এবং সাহাবাসহ উচ্চস্বরে দুরুদ পাঠ করেন। সেই দুরুদের সুরে হজরত আবু সালে হুসেন বিমুগ্ধ হয়ে পড়েন, কিন্তু ধারের কাছে কাউকে তিনি দেখতে পেলেন না। কারা কোথা থেকে এমন সুমধুর কণ্ঠের দুরুদ পাঠ করছেন তা তিনি বুঝতে পারলেন না। তখন তিনি শুনতে পেলেন, হে আবু সালে মুসা, তোমার জীবন ধন্য, যেহেতু তোমার ঔরসে আল্লাহর পেয়ারা হাবিব মাহবুব জন্মগ্রহণ করছেন। তুমি ওই বালকের নাম রাখবে মাহবুবে সুবহানী মহিউদ্দিন মুহাম্মদ আব্দুল কাদের জিলানী নামেও জগতে বিশেষ পরিচিত হবে। এই কথা শুনে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে সাথে সাথে ২ রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। যে পবিত্র রাতে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ভূমিষ্ঠ হন, সেই রাতেই জিলান শহরে ১১শত রমণী সন্তান প্রসব করেন এবং এদের প্রত্যেকেই পুত্র সন্তান লাভ করেছিলেন, যারা পরবর্তীকালে সবাই বড়পীর রহমতুল্লাহি আলাইহের নিকট বায়াত হয়ে আউলিয়ার মর্যাদা লাভ করেন। সুবহানাল্লাহ। হজরত বড়পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি জন্মকালে যে কয়জন রমণী হজরত উম্মুল খায়ের রহমতুল্লাহি আলাইহের নিকট উপস্থিত ছিলেন, এরা প্রত্যেকেই শুনেছিলেন বড়পীর ভূমিষ্ঠ হয়েই এর পবিত্র কচি মুখে কালেমা শাহাদাত, আল্লাহ পাকের প্রশংসা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দরুদ পাঠ এবং একই সঙ্গে তিনি উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং নিয়মিত সবার আগে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট জানিয়ে দিন। খোদা হাফেজ।